হ্যালো গাইস, পুকু লাইফ স্কুলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন পুকু যাচ্ছে অনেকদিন পরে বেরু করতে। পুকুর মা মনির সাথে পুকু এখন বেরু করতে যাচ্ছে। তো আমি যাচ্ছি এখন কাজে, তো পুকুও যাচ্ছে আমার সাথে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। টাটা দাও, সামনে কি টাটা দাও। ও তুমি ব্যাগ ধরবে? দেখো পুকু ব্যাগ নিচ্ছে না। টাটা। চলো চলো, বেরুর কথা শুনলে হাসি। তো সামনে থেকে আমরা টোটো ধরবো, তার জন্য হেঁটে হেঁটে একটু তো আমরা টোটোতে উঠে পড়েছি। আর পুকুর তো রাস্তায় বেরোলে খুবই খুশি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি লোকজন মানুষজনকে সবাইকে দেখে। আর এই সময়টা হচ্ছে খুব ভিড় ছিল, দুপুর 1:30 বাজে। স্কুল সামনে, স্কুলের ছুটি বাচ্চাদের। তো আমরা পুকুকে নিয়ে চলে এলাম এই নার্সিংহোমে। পুকু এই নার্সিংহোমে হয়েছিল। তো উপর ওই মাসিটার সাথে আমি কথা বলছিলাম, আর ওই যে মাসিটা আমার সাথে কথা বলছে। তো পুকুকে এই নার্সিংহোমে হয়েছে, তো এখানেই আমি ওকে ঘোরাতে নিয়ে চলে এলাম। নার্সিংহোমের পাশের বিল্ডিংয়ে আমরা চলে এলাম। এই বিল্ডিংটাই হচ্ছে তোমার শিশু ডক্টররা বসে, তো পুকুকে ওখানে দেখাতে আসি আমি। তো আজকে চলে এলাম আমি কাজের জন্য, আমার হোম সার্ভিস দেওয়ার জন্য পার্লারের। আমি কোথাও হোম সার্ভিস দিই না, শুধু নার্সিংহোমে আসি। এখানে আমি বিগত 8 বছর কাজ করেছি নার্সিংয়ের। তো পরে আমি নার্সিংয়ের কাজটা ছেড়ে দিয়ে আমি পার্লারের কাজটা শিখেছি। তো বাট এই ডক্টরের ওয়াইফ ম্যাডাম আমার কাছ থেকে পার্লারের সমস্ত সার্ভিস নেয়। তো ওনাকে আমি বাড়িতে এসেই সার্ভিস দিই। বেশ 8-9 মাস আমি ওনাকে সার্ভিস দিতে পারিনি, যেহেতু মেয়ে ছোট ছিল। এখন একটু বড় হয়েছে, তার জন্য ওকে নিয়েই আমি চলে আসি। আর পুকু দেখো কতটা খুশি, ও এখানে এসে এত জিনিসপত্র দেখতে পাচ্ছে, অন্য জায়গায় এসছে, মানে ও পা নাচিয়ে নাচিয়ে আনন্দটা আমাদেরকে বোঝাচ্ছে। ও এতটা খুশি হয়েছে। এরপর দেখো ওকে ছেড়ে দিয়েছি, পুরো জায়গাটা ঘুরু ঘুরু করবে। দেখো ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে এতটা খুশি। দেখো কতটা খুশি। কি দুষ্টু করছে। কোথায় এসব ধরতে হবে না? এসব কিছু ধরতে হবে? এই দুষ্টু। টার্গেট তো রয়েছে, এটা সেটা ধরা। দেখ, ধরো আর মুখে দাও। আয় পুকু, চিনতে পারিস? তুমি চিনতে পারোনি? মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আমি ঘুম পড়িয়ে রেখে এদিকে আমি ম্যামের কাজ করছি। আমি যেখানেই যাই সেখানেই মেয়েকে নিয়ে যাই, কেননা বাড়িতে রাখার কোনো লোক নেই আমার, তার জন্য মেয়েকে আমার সাথে সাথে নিয়ে যেতে হয়। তো আমাদের কাজ শেষ হয়ে গেল, এখন বাজে 5টা। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধ করেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। তো এখান থেকে আমরা এখন যাব ফুচকা খেতে। খাবি তো ফুচকা? চল, এখন আমরা যাবো ফুচকা খেতে। আর আমার মা শোনার জন্য কি নেব? বাজার থেকে খাবার নেব। তো আমরা এখান থেকে যাব হেঁটে হেঁটে, তারপরে ধরবো টোটো। তো আমরা টোটোতে উঠে পড়েছি। ওরে বাবা রে, কি ছাগুনি রে। আমাকে টোটো দাঁড়া গেছে। তুমি খাবে ফুচকা? আমরা বাড়ি থেকে সে কখন বেরিয়েছি, 1:30টার সময় বেরিয়েছি, আর বাড়ি ঢুকেছি সন্ধ্যা 6টা বেজে গেছে। আমরা ফুচকা খাওয়ার পরে মেয়ের জন্য কিছু ফল কিনলাম বাজার থেকে। এখানে কালো আঙুর কিনলাম আর মৌসুমি লেবু কিনলাম। ফলের তো প্রচুর দাম, একদমই ধরা যায় না, না ছোঁয়ার বাইরে, মানে এতটাই দাম। তাও কিনলাম, কি করব, মেয়েকে তো খাওয়াতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।